আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই। কিছু পাগল খাইলে খাই না খাইলে নাই, কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই, রাস্তায় চলাফেরা করে মাথায় জটচুল। দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। এরা সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল, আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না, তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না, তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা কোন ঠিক কিনা বলেন? লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে। স্বাধীনতার ইতিহাসে এইরকম ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়নি। এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, ধর্মের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য একটা অন্যায় না, ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক। হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন? প্রমাণ হয়েছে কিনা বলেন? কেন সুন্নিরা সত্য হক প্রমাণ হয়েছে? কারণ সুন্নিরা নবীর পক্ষে, সুন্নিরা ওলি আল্লাহদের পক্ষে। ওই সমস্ত মৌলবীরাও যখন দেখি টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, করোনা আসে, তখন বয়া বয়া রেকর্ডিং করে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওই সময় সঙ্গীত খুব মজা লাগে। আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের হাতে। বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বড় লোক হইতেছে। ওলি আল্লাহর মাজার পছন্দ করে না, সুন্নিদের মাজার পূজারি কইয়া কইয়া ট্যাগ লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব আমরা বুঝতেছি। পাগলার মাথার চুল কাটটা দাও, আর পাগলা নামে মসজিদ, পাগলা মসজিদ, এই মসজিদের গাট্টি গাট্টি ভরা কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছে। একদিন বিচার হবে, বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। কথা বলেন না ঠিক কিনা? আমার কথাই কেউ রাগ করবেন না। দিনের বেলা মাহফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই, এরপর আমি দাপ্তরিক ভাষায় যা বলে যাই কোট করে রাখেন, প্রচার করেন। এবার হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি। যারা নবীর দুশমন এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে? এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে ভণ্ড বলে, বেদাতি বলে, অনেক ফতোয়াবাজি করে, কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোনো সুযোগ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে তো সম্মান কত হবে শুনে যান রে বাবা। এবার আদম নবীর কাছে আমরা গিয়ে বলবো, আদম গো আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না, ইয়াহইয়া নবী বলে আমি পারবো না, দাউদ নবী বলে আমি পারবো না। শেষ পর্যন্ত আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো, নবী গো আপনি তো অনেক দামি, আমার নবীর একজন উম্মত, নবী হইয়া দুনিয়াতে গেছেন, কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না। ওই হযরতে ঈসা নবী বলবে আমি পারবো না, তবে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি। কই কোন রাস্তাটা? কই সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা
তাজিদুনি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু আগে আসর আজান হয়েছে কি হয় নাই?